भारतमृत सर्वस्यं विष्णुभक्ताद्विनिश्रितं गीतगङ्गोदकं पीत्या पुनर्जन्म न विद्यते। महाभारतेर सारांश এই গীতা উপনিষদ কেউ যদি একবার এই অমৃতময় জ্ঞান পান করেন তার আর পুনর্জন্ম হবে না। আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে নবম শ্লোক। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सह अर्जुन। हे अर्जुन, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, যিনি আমার নিত্য ধাম লাভ করবেন। আমাদের জ্ঞান যোগে এর আগের শ্লোকে ভগবান বলেছেন আমি জগতে কিসের জন্য আবির্ভূত হই। তিনটে কাজ: সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতি বিনাশ এবং ধর্ম সংস্থাপন। আজকের শ্লোকে ভগবান বলছেন এই জগতে আমি যে আবির্ভূত হই, আমার জন্ম এবং আমার কর্ম, আমার লীলা এসবই দিব্য। তোমার মতো আমার জন্ম হয়নি, কিন্তু তোমাকে বাধ্যবাধকতা হয়ে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করতে হয়েছে। আমি ওই রকম নই, আমার জন্মটা দিব্য। ভগবান যখন কংসের কারাগারে তিনি আবির্ভূত হলেন, গত 3 জন্মের কথা মাকে শোনালেন। বলেন, হে মাতা পিতা, আপনারা আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য যুগ যুগ ধরে তপস্যা করেছেন। তা আমি রাজি হয়ে প্রথম জন্মে এসেছিলাম পিসনি গর্ভা, আপনারা এসেছিলেন পিসনি সুতপা। দ্বিতীয় জন্ম কশ্যপ অদিতি, আমার নাম ছিল আদিত্য, অদিতি পুত্র আদিত্য। এইটা আমার তৃতীয় জন্ম। দেবকী পুত্র দেবকী নন্দন, বসুদেব পুত্র বাসুদেব রূপে জগতে পরিচিত হব। তো আমার এই জন্মটা দিব্য, আমি আবির্ভূত হই, আমি জন্মগ্রহণ করি না। আর কর্ম, আমি যে সমস্ত লীলা আদি করে গেছি বা করছি, এই সবই দিব্য। সাধারণ লোকের মতো কর্মবন্ধনে আমাকে আবদ্ধ হতে হয় না। তাই এই শ্লোকে বলছেন ভগবানের জন্ম জানলে, ভগবানের জন্ম যদি ভালো করে জানা যায়, ভগবানের কর্ম যদি ভালো করে জানা যায়, তাহলে আমার আর এই জগতে জন্ম হবে না, আমি আর এই কর্মবন্ধনে আবদ্ধ হব না।